নমস্কার বন্ধুরা, আমি আজি। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে প্রথম থেকে যুক্ত রয়েছেন তারা জানবেন আমাদের চ্যানেলে একটি ঘটনা দেওয়া রয়েছে রাজবাড়ি বলে। আর আজকের এই ঘটনাটাও অনেকটা ওই রাজবাড়ির মতনই, কিন্তু একটু আলাদা। এই ঘটনাটা আমাদের সাথে আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু শেয়ার করেছে। আপনারা ঘটনাটা শুনে দেখুন আপনাদের কীরকম লাগলো, সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে থাকে একটি শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। শুনতে থাকুন আমাদের সঙ্গে আরজি রেডিও স্টেশন। নমস্কার, আমি সুদীপ। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসব আমাদেরই এক সাবস্ক্রাইবার, ওনার নিজস্ব অভিজ্ঞতা, যেটা উনি আমাদেরকে লিখে শেয়ার করেছেন, আইদার ইমেলের থ্রুতে নাহলে মেসেজের থ্রুতে। তো ওনার নাম হচ্ছে কৌশিক দে, উনি রিটায়ার্ড, এবং ঘটনাটি হচ্ছে 1991 সালে। 1991 সালে ওনারা তখন কলেজে পড়তেন এবং প্রতি বছর ঘুরতে যেতেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন, যেরকম হয় আর কি কলেজ লাইফে বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে যাই, আমরাও হয়তো গেছি। তো সেরকমই ঘুরতে যাওয়ার ব্যাপারে একবার ওনাদের প্ল্যান হলো যে ওনারা যাবেন হচ্ছে শিমুলতলা। শিমুলতলা আমি চিনি, আপনারা হয়তো চিনতে নাও পারেন। শিমুলতলা হচ্ছে বিহারের মধ্যে পড়ে, কিন্তু খুব ভালো জায়গা এবং খুব স্বাস্থ্যকর জায়গা। ওখানে জল হাওয়া খুব ভালো, এবং আপনারা গল্পে টল্পে পড়ে থাকবেন শরৎচন্দ্র এবং বড় বড় লোকেরা, রবীন্দ্রনাথ, ওনারা সব ওই শিমুলতলায় হাওয়া বদল করতে যেতেন। এই কলকাতার এই এরকম ঘিঞ্জি জায়গা ওখানে নয়, ওখানে ফাঁকা ফাঁকা জায়গা, সুন্দর জল হাওয়া ভালো, খাবার দাবার ভালো, সব কিছু ভালো বলে শরীর ভালো হতো তখনকার দিনে যেতেন। তো এই জন্য শিমুলতলার ফেম আছে। কিন্তু শিমুলতলার একটাই অসুবিধা, সেটা হচ্ছে রাত্রে ওখানে কিন্তু কারেন্টের ব্যাপার নেই, কারেন্টটার খুব প্রবলেম। এখন জানি না আমি বর্তমানে কি অবস্থা, কিন্তু আগেকার দিনে তাই ছিল যে কারেন্ট থাকতো না, এবং কারেন্ট লাইনই নেই কারোর বাড়িতে। তো এইটা একটা সমস্যা। কিন্তু যা ওখানকার লোকজন ভালো, এবং খাবার দাবার, দুধ, ঘি, মাখন খুব ভালো। এর জন্য ওইটুকু রাত্রিবেলা ওইটুকু মোমবাতি জ্বালিয়ে থাকতেও কোনো অসুবিধা হতো না। আর এখনকার ওয়েদার খুব ভালো। তো যাই হোক, এটা তো শিমুলতলার ঘটনা, শিমুলতলার ডেসক্রিপশন গেল। দাদার কীর্তি যে সিনেমাটা, সেই সিনেমাটা কিন্তু শিমুলতলায় পুরোটাই রেকর্ডিং করা, তাপস পালের দাদার কীর্তি। ঘটনাটা হচ্ছে 1991 সালে। ওনারা 1991 সালে ওখানে বেড়াতে যাওয়ার প্ল্যান করলেন, এবং প্ল্যান করে ওনারা ট্রেনে করে শিমুলতলা স্টেশনে এসে পৌঁছালেন। তো স্টেশনে এসে পৌঁছানোর পরে যে সমস্যাটা হলো, যে তো ইয়ং ছেলে সবাই, এবার হোটেল বুকিং করেননি, এবং শিমুলতলা তখনকার দিনে ওরকম ছিলও না যে ফট করে হোটেল পাওয়া যাবে, বা হোটেলও কম, ওখানে হোটেল ছিলও না হয়তো শিমুলতলাতে। তো শিমুলতলায় সবাই যারা যেত ওই বাগানবাড়ি ভাড়া করতো, বাগানবাড়ি ভাড়া করে থাকতো। তো ওনারা যেখানে চায়ের দোকানে গিয়ে কথা বলছেন, চা খাচ্ছে, সেখানে আলোচনা করতে করতে ওনারা চায়ের যে দোকানদার, সেই দোকানদার সেদিনকে বললেন যে আমি একটা ওর দোকানদার একটা, ওরা তো চেনাশোনা থাকে, ওখানে বললো যে ঘর বাড়ি একটা করে দেবো, ঘর ভাড়া, এই ঘর ভাড়াতে তোমরা চলে যাও, গেলে আরামসে থাকতে পারবে, ওখানে কেয়ারটেকারও আছে। কেয়ারটেকারের নাম হচ্ছে বাবু। ওখানে সব বিহারি, কিন্তু লোক ভালো। তো কেয়ারটেকারের নাম হচ্ছে বাবুয়া। ওরা সেখানে ঘর ভাড়া করে, এবং বাবুয়া তখন ওদেরকে রান্না করে করে খাওয়াচ্ছে, এবং টেক কেয়ার করছে আর কি, যেহেতু, এবং খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছে। তো ফার্স্ট দিন গিয়ে ওরা যেটা করলো, যে একটা প্ল্যান করলো যেখানে কাছাকাছি কোনো হন্টেড প্লেস আছে কিনা। তো হন্টেড প্লেস থাকলে একটু অ্যাডভেঞ্চার হবে, কারণ ওই জঙ্গল পাহাড় ওইগুলো দেখে তো আর ইয়ং ছেলে ভালো লাগবে না, একটু অ্যাডভেঞ্চার হলে ভালো। তো হন্টেড প্লেস বাবুয়াদাই একটা হন্টেড প্লেস বললো। এখানে প্রাচীন সিং ডাইনেস্টি ছিল, আগেকার দিনে সিংদের রাজবংশ ছিল এখানে। তো সেই সিংদের একটা বাড়ি ওখানে আছে, কিন্তু যে জায়গাটা জঙ্গল হয়ে গেছে, জঙ্গলের একটু ভেতর দিকে আছে। তো ঠিক আছে,
ওরা প্ল্যান করলো যে ওখানে যাবে, কিন্তু বাবুয়াদা কিন্তু বারবার বারণ করলো ওদেরকে বারবার বারণ করলো যে দাদাবাবু ওইখানে কিন্তু যাবে না, তখন রাত্রিবেলা অন্তত যাবেই না, ঠিক আছে। কিন্তু এরা তো ইয়ং জেনারেশন, বুঝতেই পারছে, এরা যাবেই। এবার প্ল্যান ট্যান করার পরে বাবুয়া কিন্তু তারপরে ডাইরেকশনটা দিল আর বললো যে তোমরা সন্ধে সন্ধে গিয়ে কিন্তু দেখে চলে আসবে, বেশিক্ষণ রাত করবে। কিন্তু যা হয়, দেরি করতে করতে দেখে তারপরে ওরা একটা ভ্যান ভাড়া করে। এটা হচ্ছে যেই দিন ওরা ঘরটি ভাড়া নেয় তার পরের দিনের ঘটনা। পরের দিন ওরা ভ্যান ভাড়া করলো, ভ্যান ভাড়া করে তারপরে ওরা সেখানে যাত্রা শুরু করে। ভ্যান ভাড়া করে যখন যাত্রা শুরু করে তখনই সন্ধে হয়ে গেছে, প্রায় রাত হতে চলেছে। তো ওরা যখন ওখানে গিয়ে পৌঁছায়, ভ্যানটা ওদেরকে ওই যে বাড়িটা, পোড়ো বাড়িটা, তার থেকে অনেকটা দূরে গিয়ে ছেড়ে দেয়, মানে অনেকটা দূরে গিয়ে ছেড়ে দেয়, লোকালয়ের কাছে ছেড়ে ভ্যানটা ওয়েট করে। ভ্যানওয়ালা কিন্তু যাবে না ওদিকে, এবং ভ্যানওয়ালাও তাদেরকে বারণ করলো যে এত রাতে না যেতে। কিন্তু ওরা যখন দেখলো নাচরবান্দা, তখন ওদেরকে বললো যে তোমরা তাড়াতাড়ি দেখে চলে এসো, বেশি দেরি করবে না বা ওর ভেতরে ঢুকবে না। এবার ইয়ং জেনারেশনের ছেলে পিলে, তাদের মধ্যে এমন একটা ছেলে ছিল যে খুব ডেসপারেট। তো ওরা গেল, গিয়ে ওখানে তো একদম মানে জঙ্গল হয়ে রয়েছে, কিন্তু শীতকাল বলে কোনো অসুবিধা নেই, মানে সাপ বা পোকামাকড় বেরোবে না। এবার ওরা সেই জঙ্গল সরিয়ে গিয়ে একটা ছেলে ভেতরে ঢুকে গেছে। ভেতরে ঢুকে যাওয়ার পরে ও দেখলো 5 মিনিটের মধ্যেই বেরিয়ে এসছে। তখন ওরা ফিল করলো ওই বাড়িটার আসল যে রহস্য, সেটা হচ্ছে বাড়ির ভেতর থেকে কিন্তু মানে আসছে, ভেতর থেকে কিন্তু একটা আওয়াজ আসছে, একটা গোঙানির আওয়াজ, কথা বলার আওয়াজ, তারপর মনে হচ্ছে ঝুমুর পরে কেউ হাঁটছে, সেই আওয়াজ, এই আওয়াজগুলো আসছে। এবং যে ছেলেটি দৌড়ে বেরিয়ে এসছে সে অসুস্থ হয়ে পড়েছে। এবার এরা ভাবছে যে অসুস্থ নয়, ও হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, এর জন্য ওর গা গুলাচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে, কিন্তু ব্যাপারটা তা নয়, সেটা পরে বোঝা গেল। তো ওরা কিন্তু যে জায়গাটাকে সেফ ফিল করলো না, এবং সেফ ফিল করলো না বলেই ওরা ওই ছেলেটিকে নিয়ে একটু জল টল খাইয়ে, কফি খাওয়ালো, গরম কফি খাইয়ে তাকে নিয়ে আসলো। নিয়ে একদম ভ্যানের কাছাকাছি যখন চলে এসছে, প্রায় মানে হাফওয়ে চলে এসছে, তখন তাকে একটা জায়গায় বসিয়ে জিজ্ঞেস করলো যে কী হয়েছিল, তুই দৌড়ে বেরিয়ে এলি কেন? তখনও বললো আমি যখন গেছি ভেতরে একটা উঠোন ছিল, উঠোনের মধ্যে কুয়ো ছিল, ওই কুয়োটার থেকে কেউ যেন ওকে ডাকছে, এবং ও একটা ফিলিংস ওর মধ্যে কাজ করছিল যে কুয়োটার দিকেও অ্যাট্রাক্টেড হচ্ছে, মানে কুয়োটার মধ্যে কি আছে সেটা দেখার একটা খুব, মানে ওরই প্রথমে ইচ্ছে ছিল না কুয়োটার দিকে যাওয়া, কিন্তু তারপর ওর মধ্যে একটা সাইকোলজি কাজ করতে শুরু করলো ওই বাড়ির ভেতরে গিয়েই, যে কুয়োটার মধ্যে কি আছে দেখবো, কুয়োটার মধ্যে ঝুঁকে দেখবো, এইভাবে মানে কুয়োটার থেকে ওকে কোনো একটা শক্তি, কোনো একটা অশুভ শক্তি ওকে অ্যাট্রাক্ট করে ওকে যতদূর এরা বুঝলো যে কুয়োর মধ্যে ওকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। তারপরে ওই ভ্যানওয়ালার কাছে গেল, ভ্যানওয়ালা তখন ওদের অবস্থা দেখে আস্তে আস্তে ভ্যানে তুলে নিল, সবাইকে তুলে নিয়ে দেখলো যে বিধ্বস্ত, মানে ওরা আধ ঘন্টার মধ্যেই একদম বিধ্বস্ত হয়ে গেছে। তো যাই হোক, এবার ভ্যান চালাতে ভ্যানওয়ালা তখন ঘটনাটি বলল যে ওই বাড়িতে অনেক অপকীর্তির ঘটনা আছে, অনেক আত্মহত্যা, অনেক মানে ক্ষতি ওই বাড়িতে হয়েছে, অনেকের অনেক ক্ষতি হয়েছে ওদের রাজবংশের মধ্যেই। এই জন্য ওই বাড়িটা হন্টেড, এবং এখানকার নাম করা হন্টেড বাড়ি, মানে শিমুলতলার নাম করা হন্টেড বাড়ি। বাড়িটার নামটামও ওই ভদ্রলোক আমাকে লিখেছিল, কিন্তু যাই হোক নামটা আমার মনে পড়ছে না, বা নামটা এভাবে দেওয়াও ঠিক না, সবার তো ডিটেলস দেওয়া ঠিক না। আমি তো জায়গাটার নামও বলে দিয়েছি, কাজে এত ডিটেলস দেওয়া ঠিক না, যে বংশের বাড়ি তারা হয়তো কোনো অপোজিশন করতে পারে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। এবং ওই যে ফিলিংসটা আমি বলবো সাবস্ক্রাইবাররা এটা জেনে রাখুন, যে অশুভ শক্তি সে কিন্তু সবসময় তার দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, যে পেছন ফিরে দেখা বা টেনে নেওয়া, এই একটা অ্যাট্রাকশনের ব্যাপার আছে। মানে সে চায় তার শক্তি বাড়ানোর জন্য আরও মানুষ সেখানে সুইসাইড করুক, আরও মানুষ সেখানে মরুক অপঘাতে, এটা সে চায়। এটা কিন্তু একদম মানে রিয়েলিটি, যে কেউ এই ধরনের ঘটনা ফেস করেছে তাদেরকে জিজ্ঞেস করবেন, এটাই তারা চায়। তো যাই হোক, সেই ছেলেটি প্রাণে বেঁচে ফিরেছে, আমি সেই ছেলেটির নাম জানি না।
তো আমি চাইবো যে সে সুস্থভাবে থাকুক এবং কোনোদিন যেন ওরকম কেস না করে। এটাই ছিল আজকের ঘটনা। ভালো থাকবেন সবাই এবং ঘটনাটি শুনবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।